হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কথা বলবো ডিমন স্লেয়ার সব থেকে টপ এবং স্ট্রংগেস্ট হাসেরা কিয়োমে হিমেজিমা। কিয়োমের ব্যাক স্টোরি নিয়ে আজকে কথা বলবো। সো ভিডিওতে অনেক স্পয়লার থাকতে পারে, আগে থেকেই বলে দিচ্ছি। আর এছাড়াও আমরা গেমের পাস্ট নিয়ে কথা বলবো। সো খুব একটা বেশি স্পয়েল হবে না স্টোরি। সো আর কথা না বলে চলে যাচ্ছে ভিডিওতে। গিয়মে এই সিরিজের সব থেকে টলেস্ট এবং স্ট্রংগেস্ট ক্যারেক্টার, এবং সে অন্ধ, সে দেখতে পায় না। তার চোখ পুরোপুরি হোয়াইট, তার চোখে কোনো পিপল নেই। গিয়মে যখন ইমোশনাল হয়ে যায়, সাথে সাথে তার চোখ দিয়ে অটোমেটিকলি পানি বের হওয়া শুরু হয়ে যায়। মরিচিরের মতো গিয়মের ডিমন স্লেয়ারে জয়েন করার 2 মাসের মধ্যে সে হাসিয়া হয়ে যায়, এবং এই দুইজনই একমাত্র ক্যারেক্টার যারা তাড়াতাড়ি হাসিয়া র্যাঙ্কে চলে আসে। সো চ্যাপ্টার 135-এ গিয়মে এবং তানজোয়ের মধ্যে আমরা কনভারসেশন হতে দেখি, এবং ওই কনভারসেশনে আমরা গিয়মের ব্যাক স্টোরি বিষয়ে জানতে পারি। তো অনেকদিন আগের কথা, গিয়মে কিছু অনাথ বাচ্চাদের সাথে একটা টেম্পলে থাকতো। বাচ্চাগুলোর সাথে তার কোনো ব্লাড রিলেটেড ছিল না, তারপরে সে বাচ্চাগুলোর সাথে পরিবারের মতো ট্রিট করতো। সে বাচ্চাগুলোকে অনেক দেখে শুনে রাখতো, এবং তার এই লাইফটা অনেক পছন্দের ছিল, এবং সেটা চেত তার সারা জীবন এইভাবে চলুক। টেম্পলটা যে জায়গায় লোকেটেড ছিল, ওই জায়গায় ডিমনের খুব বেশি অ্যাটাক হতো, যার কারণে টেম্পলের একটা রুল ছিল, সানসেটের পরে কোনো বাচ্চায় টেম্পলের বাইরে যেতে পারবে না। কিন্তু একদিন একটা বাচ্চা এই রুলটা ব্রেক করে দেয়, এবং সে সূর্য ডোবার পরে বের হয়ে যায় টেম্পল থেকে, এবং যার কারণে একটা ডিমন তার পিছে পড়ে যায়। তখন ওই বাচ্চাটা ভয়ে একটা ডিমনের সাথে ডিল করে যে তুমি আমাকে ছেড়ে দাও এবং টেম্পলের সব বাচ্চাকে তুমি মেরে ফেলো। টেম্পলের বাইরে মিস্টেরিয়াস ফ্লাওয়ার থাকে, যার কারণে ওই ডিমন টেম্পলের মধ্যে ঢুকতে পারে না। মিস্টেরিয়াস ফ্লাওয়ারটা কেটে যদি তোমরা না জানাও, তাহলে এটা নিয়ে আলাদা একটা ভিডিওতে ডিসকাস করতে হবে। তোমরা যদি মিস্টেরিয়াস ফ্লাওয়ার নিয়ে জানতে চাও, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে পারো, আপনি নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়ে দিই। সো মিস্টেরিয়াস ফ্লাওয়ার একটা ভালো একটা প্রোটেকশন, যেটা ডিমন্ডের থেকে বাঁচায়। সো বাচ্চারা তার সাথে এটাই ডিল করে, সে টেম্পলের মধ্যে তাকে ঢোকার জন্য সাহায্য করবে, তার বদলে তাকে ছেড়ে দিতে হবে। তারপরে ওই বাচ্চাটা টেম্পলে এসে মিস্টেরিয়াস ফ্লাওয়ার ওই টেম্পল থেকে সরিয়ে ফেলে। তারপরে সেই ডিমনটা টেম্পলের মধ্যে ঢুকে সব বাচ্চাদের মারা শুরু করে দেয়। 4টা বাচ্চা ইমিডিয়েটলি সেখানে মারা যায়, এবং 3জন ওখান থেকে পালাইতে থাকে। তাদের কারোরই এমন কোনো ভরসা ছিল না যে কিয়মের মতো এমন একটা অন্ধ ছেলে এবং এত কম শক্তিশালী একটা ছেলে এসে তাদের বাঁচাতে পারবে। গিয়মের আওয়াজও খুব একটা বেশি তেজ ছিল না, যার কারণে সে চিল্লাই বলতে পারবে তোমরা এখান থেকে ভেঙে যাও। তার কারণে বাচ্চারা গিয়মেকে খুব একটা বেশি ট্রাস্ট করতে পারছিল না, এবং শেষে সবাই এক এক করে মারা যায়। শুধুমাত্র একটা বাচ্চা যার নাম সায়ো থাকে, সে গিয়মের কাছে আসে এবং তার কাছে এসে সাহায্য চায়। এ ছিল এদের মধ্যে সব থেকে ছোট বাচ্চা, যে গিয়মের উপর ভরসা করে তার কাছে চলে আসে। তারপর গিয়মে ডিসাইড করে নেয় যে সে ফাইট করবে এবং সায়োকে সে বাঁচাবে। তারপরে যখনই সেই ডিমনটা চলে আসে, গিয়মে তার উপর অ্যাটাক করে দেয় এবং তার সাথে ফাইট করা শুরু হয়েছে। গিয়মে সেই ডিমনটার উপরে তার পুরো শক্তির মাধ্যমে পাঞ্চ করা শুরু করে দেয়। এই সময়টাতে গিয়মে বুঝতে পারে যে সে তার মধ্যে ন্যাচারালি অনেক স্ট্রেংথ আছে, তার মধ্যে ন্যাচারালি অনেক শক্তি আছে। ডিমন যদি এখানে অ্যাটাক না করতো, তাহলে গিয়মে কোনোদিনও জানতে পারতো না তার মধ্যে এত স্ট্রেংথ আছে। গিয়মে তার সর্বশক্তি দিয়ে ডিমনের মুখের ওপর পাঞ্চ করতেই থাকে যতক্ষণ না সূর্য না ওঠে। তারপর যখনই সূর্য উঠে যায়, তখন ওই ডিমনটা মারা যায়। এভাবেই গিয়মের সায়ো এবং নিজেকে বাঁচিয়ে নেয়। তারপরে যখন বাকি সব লোক আসে, তখন তারা দেখতে পায় যে গিয়মের সারা গায়ে রক্ত দিয়ে ভরা, তার দিকে অনেক লাশ পড়ে আছে, এবং এই ছোট বাচ্চাটা অনেক কনফিউজ হয়ে যায় এবং অনেক ভয় পেয়ে যায়, যার কারণে সে বলতে থাকে যে গিয়মে সবাইকে মেরে ফেলেছে। তখন সবার এটাই মনে হয় যে গিয়মে সবাইকে মেরে ফেলেছে, কারণ ডিমনের লাশ তো ওখানে ছিল না, কারণ সূর্যটার সাথে সাথে তার লাশটা পুড়ে উধাও হয়ে যায়। তো এখানে কোনো প্রমাণই ছিল না যে এখানে ডিমন অ্যাটাক করছিল। গিয়মের কাছে প্রুফ করার জন্য কিছুই ছিল না, তারপর তার সারা গায়ে রক্ত লেগেছিল, তার কারণে সবাই এটা ভেবেই নিয়েছিল যে গিয়মেই সবাইকে মেরে ফেলেছে, যার কারণে সবাই তাকে পানিশ দিতে চায় এবং তার পানিশমেন্টের জন্য সবাই রেডি করতে থাকে। কিন্তু ঠিক সেই সময় ওয়াকাতা সামা তাকে বাঁচিয়ে নেয় এবং তাকে ডিমন স্লেয়ার কর্পসে জয়েন করার জন্য অফার করে, এবং তারপর থেকে গিয়মে হিমেজিমা একজন ডিমন স্লেয়ার হয়ে যায়। ডিমন স্লেয়ার কর্পসে জয়েন করার 2 মাসের মধ্যে সে হাসিয়া র্যাঙ্ক পেয়ে যায়। তারপর থেকে সে বাচ্চাদের খুব আলাদাভাবে দেখা শুরু করে, বাচ্চাদের নিয়ে তার অপিনিয়ন খুবই ডিফারেন্ট হয়ে যায়। কিয়মে এটা মেনে নেয় যে বাচ্চারা উইক থাকে এবং তারা মিথ্যা বলে এবং যে কোনো কথাই তারা বিশ্বাস করে ফেলে, এবং তারা অনেক সেলফিশ হয়। কারণ গেমের সাথে যেটা হয়েছে, তারপর থেকে যে কোনো মানুষ এটাই ভাবা শুরু করবে। যে বাচ্চাকে সে নিজে বাঁচালো, সেই বাচ্চাই তাকে বলে যে সে মনস্টার, সে সবাইকে মেরে ফেলেছে। বাট সেখানে সে বাচ্চারও কোনো ফল্ট ছিল না, কারণ সে অনেক ছোট ছিল, সেগুলো কিছুই বুঝতে পারেনি। সো এটাই ছিল গিয়মে হিমেজিমার ব্যাক স্টোরি। তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও তোমাদের ফেভারিট হাসিয়াকে, এবং নেক্সট কোন হাসিয়ার ব্যাক স্টোরি তোমরা জানতে চাও। আর নতুন সব ভিডিও পেতে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।